অঙ্গনওয়াড়িতে অন্তর্ভুক্তিকরণ। উদ্দেশ্য: অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব বোঝার পাশাপাশি এর উপকারিতা সম্পর্কে জানতে পারা। অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে কার্যকরভাবে শেখানোর জন্য প্রয়োজনীয় দক্ষতা বিকাশ করতে সক্ষম হবে। শ্রেণীকক্ষে একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করার জন্য প্রয়োজনীয় কৌশলগুলি সম্পর্কে জানতে সক্ষম হবে। নমস্কার, গত সপ্তাহে আমরা শিশুদের জন্য বিদ্যালয় এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি। দিব্যাঙ্গ শিশুরাও এর অন্তর্ভুক্ত। বিদ্যালয়ের জন্য প্রস্তুতি হিসাবে বিবেচিত হওয়ার জন্য একটি শিশুকে প্রয়োজনীয় শারীরিক, সামাজিক, মানসিক এবং বৌদ্ধিক দক্ষতা বিকাশ করতে হবে। প্রতিটি শিশুর তাদের পার্থক্য বা অক্ষমতা নির্বিশেষে সমান এবং মৌলিক অধিকার রয়েছে এবং সরকার তাদের সুরক্ষা এবং সম্পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার জন্য অতিরিক্ত অধিকার প্রদান করেছে। প্রতিটি শিশুর উন্নতির জন্য একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করা গুরুত্বপূর্ণ। আজ আমরা একটি অঙ্গনওয়াড়িতে এই অন্তর্ভুক্তিমূলক পরিবেশ কিভাবে তৈরি করা যায় সেই সম্পর্কে আলোচনা করব। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে সকল শিশুকে তাদের কোনো অক্ষমতা থাকুক বা না থাকুক একই শ্রেণীকক্ষে একসাথে পড়ানো হয়। এর উদ্দেশ্য সকল শিশুদের শিক্ষার সমান সুযোগ প্রদান করা এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করা। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কেন গুরুত্বপূর্ণ? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা গুরুত্বপূর্ণ কারণ এটি একটি ন্যায়সঙ্গত ও সমান সমাজ গঠনে সহায়তা করে। এর কিছু প্রধান কারণ হল সকলের মধ্যে সমান সুযোগ। এটি নিশ্চিত করে যে সকল শিশুর শেখার এবং বেড়ে ওঠার সমান সুযোগ রয়েছে। অক্ষমতার প্রতি সচেতনতা: এটি সমাজে অক্ষমতার প্রতি সচেতনতা বাড়ায় এবং বৈষম্যতা কমায়। সামাজিক দক্ষতার বিকাশ: এটি শিশুদের একে অপরের সাথে সহযোগিতা করতে এবং বিভিন্ন পটভূমির মানুষের সাথে যোগাযোগ করতে শেখায়। অধিক অন্তর্ভুক্তিমূলক সমাজ: এটি একটি অধিক অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে অবদান রাখে যেখানে সমস্ত মানুষ গৃহীত হয়। নিজের অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে সকল শিশুর জন্য অন্তর্ভুক্তিমূলক করুন। সকল শিশু যেন নিয়মিতভাবে অঙ্গনওয়াড়িতে আসে তা নিশ্চিত করতে হবে। প্রতিবন্ধী শিশুদের প্রায়ই সমাজ থেকে লুকিয়ে রাখা হয় বা বহিষ্কৃত করা হয়। এই কারণে তারা নতুন বন্ধু তৈরি এবং শেখার সুযোগ হারায়। সকল শিশুকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়ে আসুন এবং নিরাপদ ও সহায়ক পরিবেশে তাদের উন্নত পুষ্টি, শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবা প্রদান করুন। খেলাভিত্তিক শিক্ষা ব্যবহার করুন। খেলা শিশুদের জন্য স্বাভাবিক এবং এতে তারা সমস্ত পার্থক্য ভুলে যায়। খেলার সময় তারা গ্রহণ, ধৈর্য, দয়া এবং বৈচিত্র্যের সম্মান করতে শেখে। প্রতিটি অঙ্গনওয়াড়িতে সংবেদনশীল খেলা, গল্প বলা এবং পুতুল শো, সঙ্গীত এবং নৃত্য কার্যকলাপ, সহযোগিতামূলক খেলা, কাল্পনিক খেলা, সৃজনশীল খেলা এবং ভূমিকা পালনের সহায়ক কার্যকলাপও থাকতে হবে। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে শিশুদের সবসময় দলগত কার্যকলাপ এবং খেলাধুলার অংশ হতে উৎসাহিত করতে হবে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষাকে সফল করার জন্য কি হওয়া উচিত? অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের প্রশিক্ষণ: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া উচিত যাতে তারা কার্যকলাপ করার পদ্ধতি পরিবর্তন করার প্রয়োজনীয়তা বুঝতে পারে, প্রতিবন্ধী শিশুদের অন্যান্য কার্যকলাপ করাতে পারে, টিএলএম ব্যবহার করার সময় প্রতিবন্ধী শিশুদের প্রয়োজন অনুসারে বদলানো আসবাবপত্র এবং বসার ব্যবস্থা পরিবর্তন করতে পারে এবং কেন্দ্রের কক্ষ পরিবর্তনের প্রয়োজনীয়তা বুঝতে পারে এবং তার উপর কাজ করতে পারে। সম্পদের উপলব্ধতা: অঙ্গনওয়াড়িকে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য প্রয়োজনীয় সম্পদ দিয়ে সজ্জিত করা উচিত। অভিভাবকদের সহভাগিতা: অভিভাবকদের বিদ্যালয়ের সাথে মিলে কাজ করা উচিত। সম্প্রদায় বা সমাজে সচেতনতা: অঙ্গনওয়াড়ির মাধ্যমে সম্প্রদায় স্তরে সচেতনতা বৃদ্ধি করা এবং অন্যান্য সংস্থার সাথে সহযোগিতা করা উচিত। সমাজে অন্তর্ভুক্তিমূলক শিক্ষাকে সমর্থন করা উচিত। সম্প্রদায়ের কার্যকলাপের জন্য এমন জায়গা ব্যবহার করুন যেখানে প্রতিবন্ধী ব্যক্তিসহ সকলে যেতে পারে। আজ আমরা জেনেছি যে
অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এমন একটি শিক্ষা ব্যবস্থা যা সকল শিশুকে সমান সুযোগ প্রদান করে। এটি একটি অধিক অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আজকের অ্যাসাইনমেন্ট হলো, আপনি অবশ্যই অঙ্গনওয়াড়িতে অনেক কার্যকলাপ আয়োজন করেন। সেগুলির মধ্যে যে কোনো দুটি সম্পর্কে চিন্তা করুন এবং সেই কার্যকলাপে অন্যান্য শিশুদের সাথে আপনি কিভাবে প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভুক্ত করতে পারেন তা লিখুন।